কেন আমি নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করেছি? আগে আমি অন্যের সাথে নিজের তুলনা করতাম। অন্য কেউ ভালো জব করলে, ভালো বিজনেস করলে, ভালো গাড়ি ইউজ করলে, কোথাও ঘুরতে গেলে আমি চিন্তা করতাম ওরা কত এগিয়ে গেছে, ওরা কত ভালো আছে। এভাবে অন্যের সাথে তুলনা করতাম আর নিজে নিজে কষ্ট পেতাম, নিজের ঘাটতি খুঁজে পেতাম, নিজের ভিতরে সমস্যাগুলো ফাইন্ড আউট করে একা একা কষ্ট পেতাম। ফেসবুকে যখন দেখতাম অন্য কেউ ভালো কোনো ছবি পোস্ট করেছে, কোথাও ঘুরতে গেছে, বার্থডে সেলিব্রেশন করতেছে, এনজয় করতেছে, ঠিক আছে, নতুন গাড়ি কিনেছে, নতুন ফ্ল্যাট কিনেছে, তখন দেখে খুব নিজেকে ছোট লাগতো, নিজে নিজে খুব লজ্জা পেতাম, নিজের কাছে খারাপ লাগতো, নিজেকে গিল্টি ফিল হতো। কিন্তু পরে আসলে চিন্তা করে দেখলাম যে ওইটা তো আসলে ওদের সবচেয়ে ভালো মুহূর্তটা, এর পিছনে ওদের কষ্ট, ওদের পরিশ্রম, ওদের জীবনের ব্যর্থতা, সফলতা, ওদেরও এরকম বারবার ভেঙে পড়া জীবনের অনেক সমস্যা আছে আমার মতোই। ঠিক তখন আমি চিন্তা করলাম যে না, আসলে এভাবে চলতে পারে না। তখন আমি নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করলাম এবং আমি নিজেকে নিজের সাথে তুলনা করা শুরু করলাম। ঠিক তখন থেকে আমি নিজেকে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি ভেবে দেখলাম যে আমি এই যে সুস্থ আছি, পরিবার নিয়ে আছি, শান্তিতে ঘুমাতে পারতেছি, খাবার পাচ্ছি, রিল্যাক্স আছি। সো এটাই অনেক কিছু, যেটা আসলে অনেকের কাছে নেই। সো আপনারাও নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা, তুলনা করা বন্ধ করেন, তাহলে জীবনে শান্তি আসবে না। নিজেকে শুধু নিজের সাথেই তুলনা করেন। আপনি আজকে কতটুকু ভালো আছেন, পরিশ্রম করে কালকে কতটুকু চেঞ্জ আনা যায়, এভাবেই। কারণ প্রত্যেকের জীবনের সমস্যা আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। ফেসবুকের ছবি বা ভিডিও বা আরেকজন পোস্ট করছে, কারণ ফেসবুকে খারাপ মুহূর্তটা সে পোস্ট করে না, তার সবচেয়ে বড় অর্জন বা সবচেয়ে ভালো দিকটা যেটা পায় সেটাই পোস্ট করে। সো এটা দেখে কখনো নিজেকে জাজ করবেন এবং অন্যের সাথে কখনো তুলনা করবেন না। নিজেকে শুধু নিজের সাথে তুলনা করুন এবং জীবনে ছোট ছোট করে এগিয়ে যান। ধন্যবাদ।